আইটিআই প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা ইয়ারে আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ইতিমধ্যেই ফর্ম ফিল আপ ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু তোমাদের মেরিট লিস্ট এবং র্যাঙ্কার পাবলিশ করা হবে। সেক্ষেত্রে এই ভিডিওটিতে আমরা দেখে নেব তোমাদের মেরিট লিস্ট এবং র্যাঙ্কার কীভাবে তৈরি করা হয়। তো মেরিট লিস্ট এবং র্যাঙ্কার তৈরির ক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাদের একটি মেরিট স্কোর তৈরি করা হয়, তারপরে কিন্তু ওই মেরিট স্কোরের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট এবং র্যাঙ্কার তৈরি হয়। তো বন্ধু, তোমরা দেখে নাও তোমাদের নিজেদের মেরিট স্কোর কত এবং কীভাবে মেরিট লিস্ট এবং র্যাঙ্কার তৈরি হয়। চলো আমরা শুরু করছি। সেক্ষেত্রে এম গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রথমে আসি এম গ্রুপের ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তো তোমাদের ক্ষেত্রে এই মেরিট স্কোর তৈরির ক্ষেত্রে টোটাল মার্কসের ওভারঅল পার্সেন্টেজ, অর্থাৎ তোমাদের টোটাল 700 মার্ক, তোমরা যত নাম্বার পেয়েছো ওই নাম্বারের পার্সেন্টেজে 50%, ওভারঅল পার্সেন্টেজের 50%, অর্থাৎ 700 মার্কে কেউ যদি 513, দেখো একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি আমরা, 700 মধ্যে 513 রয়েছে, তো এই 513 ওভারঅল মার্কসের 50%, এবং ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের টোটালের 50% যোগ করে যেটা হবে ওইটাই তোমাদের মেরিট স্কোর। অর্থাৎ ওভারঅল মার্কসের পার্সেন্টেজের 50% প্লাস ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের টোটালে 50% হচ্ছে তোমাদের মেরিট স্কোর। দেখে নেওয়া যাক। দেখো একটা এক্সাম্পল, তোমাদের এখানে যত রয়েছে 700-র মধ্যে এই ক্যান্ডিডেট পেয়েছে 513, তো তোমাদের ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে 73.28%। ও ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজ দেখো, ম্যাথ থেকে কত পেয়েছে 80 পেয়েছে এবং ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে 85, সেক্ষেত্রে দুটো পার্সেন্টেজ হচ্ছে 82.5%। সেক্ষেত্রে তোমাদের মেরিট স্কোর হচ্ছে 73.28 প্লাস 82.5/2, সেক্ষেত্রে তোমাদের মেরিট স্কোর কত হচ্ছে দেখো 77.8, এটাই হচ্ছে কিন্তু তোমাদের মেরিট স্কোর। এবং ই গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু এইটা নেই, ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স যোগ হবে না। সেক্ষেত্রে তোমাদের কি ওভারঅল যে পার্সেন্টেজ, এই যে ক্যালকুলেট ওভারঅল পার্সেন্টেজ, সেটাই কিন্তু হচ্ছে তোমাদের মেরিট স্কোর। ওভারঅল পার্সেন্টেজ করলে যত পাবে, অর্থাৎ তোমাদের 7টা সাবজেক্ট আর তোমরা যত নাম্বার পেয়েছো সেইটার পার্সেন্টেজ করলে কত পার্সেন্ট হচ্ছে সেটাই কিন্তু তোমাদের মেরিট স্কোর। অর্থাৎ 700-র মধ্যে 513 পেয়েছে 73.28%, এটাই কিন্তু তোমাদের এই গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে মেরিট স্কোর। এবং এন গ্রুপের ক্ষেত্রে কী হবে, ওভারঅল পার্সেন্টেজের 50%, এবং ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজের 50% যোগ করে কিন্তু তোমাদের হবে এম গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে মেরিট স্কোর। এই দেখো, তোমরা যারা এটা বুঝতে পারছো না, এই 73.28 এর 50% মানে 0.5, অর্থাৎ 50/100, তো 0.5, আর 82.5 এর 50%, ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের টোটাল পার্সেন্টেজের 50%, তো এই দুটো দেখো যোগ করে তোমাদের 77.8%, এটাই কিন্তু তোমাদের এম গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে মেরিট স্কোর। এটা এই গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে মেরিট স্কোর এবং এম গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা মেরিট স্কোর। এই মেরিট স্কোর তৈরি হওয়ার পরে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি করা হয়। প্রথমে আছে এম গ্রুপ, এরপরে কিন্তু এম গ্রুপ আর এই গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেম, অর্থাৎ এই গ্রুপের যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু এইটা নেওয়া হবে, এবং এম গ্রুপে যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের এই মেরিট স্কোরটা নেওয়া হবে। কিন্তু দুটো মেরিট লিস্ট আলাদাভাবে তৈরি করা হবে, কিন্তু প্রসিডিওরটা সেম। দেখে নাও, তো তোমাদের প্রথমে একটি মেরিট স্কোর হিসাবে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। এই দেখো, একটা শর্ট লিস্ট তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু তোমাদের মেরিট স্কোর সমান হবে। দেখো মেরিট স্কোর এখানে সমান হয়েছে, দেখো ই এবং এফের দেখো ক্যান্ডিডেটের মেরিট স্কোর সমান 82.5, এরও 82.5। তো সেক্ষেত্রে কী করা হবে, টাই ব্রেকিং করা হবে। টাই ব্রেকিং ক্ষেত্রে রুলস কী রয়েছে, এম গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং ই গ্রুপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু সমান। অর্থাৎ প্রথমে তোমাদের যাদের ম্যাথে ফার্স্ট হচ্ছে ম্যাথের যে মার্কসটা রয়েছে, যদি ম্যাথের মার্কস যদি দুজনের মধ্যে বা যার ম্যাথের মার্কস বেশি রয়েছে সে কিন্তু প্রথমে র্যাঙ্কটা পাবে। কেমন? তারপরে ধরো ম্যাথের মার্কস ধরো সমান, তারপরে আসবে ফিজিক্যাল সায়েন্স সেকেন্ড। ফিজিক্যাল সায়েন্সে যার মার্কস বেশি রয়েছে সে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক পাবে। ধরো ফিজিক্যাল সায়েন্সের মার্কসও সেম, তারপর লাস্ট আসবে ডেট অফ বার্থ। যার ডেট অফ বার্থ বেশি, অর্থাৎ যে বয়সে বড়, সে কিন্তু ফার্স্ট চান্স পেয়ে যাবে। কেমন? তো এইভাবে তোমাদের টাই ব্রেকিং হবে। টাই ব্রেকিং হওয়ার পরে তোমাদের এবার র্যাঙ্ক তৈরি হবে। টাই ব্রেকিং হওয়ার পরে তোমাদের র্যাঙ্ক তৈরি হবে, তোমাদের জেনারেল র্যাঙ্ক বলো, কাস্ট র্যাঙ্ক বলো, এগুলো কিন্তু তৈরি হবে। তোমাদের যেই মেরিট লিস্টটা তারপরে তৈরি হবে, জেনারেল র্যাঙ্ক দেখো, এটা জেনারেল র্যাঙ্ক তোমাদের, এটা হচ্ছে ওবিসি, এটা এসসি এবং এটা এসটি।
তো তোমাদের মেইল লিস্ট কীভাবে তৈরি হবে এই 6 জনের উপর দেখাচ্ছে দেখো। এবং ই এবং এফের মধ্যে যে টাই ব্রেকিং হয়েছিল সেক্ষেত্রে দেখো এফের হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্সের নাম্বার বেশি ছিল বলে ও কিন্তু ইর আগে র্যাঙ্ক করেছে। অর্থাৎ যদি ম্যাথে নাম্বার ইর বেশি থাকতো ই আগে র্যাঙ্ক করতো, তোমাদের আগে যেটা বললাম ডেট অফ বার্থ বেশি থাকলে আগে র্যাঙ্ক করতে দুটো যদি সমান হতো। সেক্ষেত্রে এইখানে কি দেখানো হয়েছে যে ফিজিক্যাল সায়েন্সে এফের নাম্বার বেশি ছিল, তো ডেট অফ বার্থে যাওয়ার আগে টাই ব্রেকিংটা শেষ হয়েছে। কেমন? সেই জন্য হচ্ছে ইর আগে এফ র্যাঙ্ক করেছে। সেক্ষেত্রে দেখো এফের হচ্ছে 82.5%, কিন্তু এর র্যাঙ্কটা কিন্তু আগে হবে। দেখো এফের দেখো জেনারেল র্যাঙ্ক 1, অর্থাৎ এই 6 জনের মধ্যে এফের জেনারেল র্যাঙ্ক 1, এবং এ যেহেতু এসটি এর এসটি র্যাঙ্ক 1। এরপরে দেখো ইর ক্ষেত্রে কি এর জেনারেল র্যাঙ্ক 2 হয়েছে ইর ক্ষেত্রে। বির ক্ষেত্রে দেখো এ এসসি 86.25, এর জেনারেল র্যাঙ্ক দেখো 3 নম্বর এসেছে, এবং এই যেহেতু এসসি আর এসসি র্যাঙ্ক 1। এইভাবে কিন্তু তোমাদের পরবর্তী মেল লিস্টটা তৈরি হবে। কেমন? থ্যাংক ইউ। সো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো, এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বন্ধুরা।